সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একজন নারী আসলে কি পারে? আপনারা যদি একটু ইতিহাস সম্পর্কে জানেন, যে রোম নামক যে সাম্রাজ্য ছিল একসময়ের বিশাল খ্যাতি যশপূর্ণ এই সাম্রাজ্য একজন নারীর জন্য, ঠিক আছে, দ্য হ্যালেন অফ ট্রয়, ঠিক আছে, যে ট্রয়ের যে হেলেন ছিলেন, তো সেই হেলেনের কারণে কিন্তু ট্রয় নগরীটাই ধ্বংস হয়ে গেছিল। তো এরকম নারী এখনও যুগে যুগে পাওয়া যায়। তবে আমাদের বাংলাদেশে যেই নারী এই মুহূর্তে সারা দেশে দুইটা শ্রেণী আপনার ভেদাভেদে নিয়ে গেছেন, দুইটা পক্ষ তৈরি করেছেন, সেটা হচ্ছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির সেই বোন যিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছেন, আর সেই শিকারের পরে তিনি ভিপি নূরকে সহযোগী করে আরও 5 জনের নামে ধর্ষণ মামলা দিয়েছেন। আর তারই মামলার অন্যতম আসামি যে হাসান আল মামুন সহ আরও বেশ কয়েকজন, যদিও এর মধ্যে তিনি আপনার অনশন করছেন সেটা জানেন। তো সেই অনশনের সুবাদে 2 জনকে অ্যারেস্ট করেছে, তারা রিমান্ডে আছে। যদিও মামুনকে এখনও অ্যারেস্ট করা হয়নি, সাইফুল ইসলাম সোহাগ তাকে অ্যারেস্ট করা হয়েছে, আর নাজমুল সম্ভবত আরেকজন। তো আর ভিপি নুরের যে তদন্ত কমিটি ছিল সেখান থেকে যে রিপোর্ট আসছে যে মামুনের সাথে তার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, সেটা সম্ভবত নাজমুল বা সোহাগের সাথে। যাই হোক, এখন আপনারা জানেন যে অনশন চালাইতে গিয়া সেইখানে প্রতিনিয়ত নানান মানুষের সমাবেশ ঘটছে, কখনো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, কখনো পুরনো যারা ধর্ষণের শিকার হয়েছেন তারাও সহমর্মিতা জানাতে আমাদের ইসলামিক স্টাডিজের যে অনার্সে যে পড়াবা বোন ফাতেমার পাশে এসে দাঁড়াচ্ছেন। এখন করোনার এই সিচুয়েশনে হয়েছে কি, এই যে অতিরিক্ত মানুষের মেলামেশা, তো স্বাভাবিকভাবেই আপনার, যদিও বাংলাদেশে করোনা শুধু টেলিভিশনে আছে আর আপাতত স্কুল কলেজ বন্ধের হিসাবে আছে, প্র্যাকটিক্যাল লাইফে করোনার কিন্তু কোনো পাত্তাই নাই। বাংলাদেশ একমাত্র দেশ, আল্লাহ রহমতের কারণে হয়তো এমনটা, যে আমরা খুবই উদাসীন থাকার পরেও করোনা ব্যালেন্সে আছে, বাট তারপরেও প্রতিনিয়ত মানুষগুলো করোনা আক্রান্ত হচ্ছে। এখন ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্রী, তার শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে এমন নিউজ করেছেন বেশ কয়েকটা অনলাইন ওয়েব পোর্টাল। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। আমি গণমাধ্যমে বড় যেই মাধ্যমগুলো আছে সেইখানে সার্চ করেছিলাম, কিন্তু আমি আসলে এই সম্পর্কে বড় পত্রিকায় কোনো নিউজ পাইনি। এখন এটার দুইটা রিজন হতে পারে। তো তার করোনা সম্পর্কে আপডেটটা দিই, যে পত্রিকাগুলোর বরাত দিয়ে বলা হয়েছে যে 18ই অক্টোবর রাত 1:15টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজের করোনার যেই নতুন ভবন আছে সেইখানে তাকে নেওয়া হয়েছে। তিনি সম্ভবত 902 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সমকাল নিউজ, অরবিট 25, আরও বেশ কয়েকটা পত্রিকার নাম দিয়েছে। যদি এরা মিথ্যা খবর ছাপিয়ে থাকে তাহলে এটার ব্যাপারে নিশ্চয়ই আইসিটি আইনে এগুলো ব্যবস্থা নেওয়া দরকার, যে হুটহাট আবার মিথ্যা খবর দিলে। আর যদি ঘটনা সত্যি হয় তাহলে কেন বড় গণমাধ্যমগুলোতে আসছে না? আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি কেন আসছে না। আপনারা জানেন যে এই ছাত্রীর বিচারের জন্য 71 টেলিভিশনে বেশ কিছু প্রোগ্রাম কিন্তু নুরুর বিরুদ্ধে করা হয়েছিল। তো সেখান থেকে নূর ভাই তিনি আপনার গোসা হয়েছেন। গোসা হওয়ার ফলে কিন্তু 71 টিভি বয়কটের ডাক দিয়েছেন। আর ডাক দেওয়ার ফলে হয়েছে কি, যে মোটামুটি এরপরে আজহারি হুজুর সহ অনেক ওলামারা যার যার অবস্থান থেকে এটাকে বয়কটের ডাক দিয়েছেন। আর এরপরে এদের যেই ফেসবুক এবং ইউটিউব পেজ সেটা অনেকটাই মোটামুটি পড়ে গেছে। এখন তারা প্রতিনিয়ত লাস্ট যে খবরটা করছে নূরকে নিয়ে সেটা হচ্ছে নেগেটিভ। আর এই মেয়ে যদি করোনায় আক্রান্ত হয় তার ব্যাপারে আসলে কোনো তথ্য আমার মনে হয় না যে বড় গণমাধ্যমগুলোতে দিবে, তারপরও আসতে পারে। তবে এখনও তিনি করোনায় যে শতভাগ আক্রান্ত সেটাও ওই পত্রিকাগুলো বলেনি। তারা বলেছে যে আপনার তার মানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তো করোনা ভবনেই তার চিকিৎসা চলছে। এখন হয়তো ওই যে ব্লাড ট্লাট আরও কী কী টেস্ট আছে এগুলো যদি হাতে আসে তাহলে শতভাগ কনফার্মেশন করা যাবে যে হ্যাঁ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন নাকি না। তবে এই মুহূর্ত পর্যন্ত তিনি করোনা নতুন ভবন ঢাকা মেডিকেল কলেজের সেইখানে 902 নম্বর ওয়ার্ডে আপনার চিকিৎসাধীন আছেন বলে এটা এই পত্রিকাগুলোর নিউজ দিয়ে বলা হয়েছে। তবে করোনায় আক্রান্ত হবার খবরটা যে একবারে উড়াই দেওয়ার মতন তাও না, কারণ এই মুহূর্তে বাংলাদেশে আপনার করোনার খুব বড় একটা প্রাদুর্ভাব আছে। আর যেহেতু তিনি তার আশেপাশে আমি দেখছি যদিও মাস্ক টাস্ক পরছে, বাট প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে, এখানে কোনো সেফটি নাই, নিরাপত্তা নাই, যে সামাজিক দিয়ে দূরত্ব বজায় রাখার বিষয় এগুলো নেই। তো সেইখান থেকে এনি টাইম তিনি আপনার করোনা আক্রান্ত হতে পারেন, এটা খুবই সিম্পল। তো দেখা যাক কি হয়, আমরা দোয়া করি তিনি যেন করোনা থেকে সুস্থ হন, এটা মানুষ হিসেবে মুসলমান হিসেবে দায়িত্ব। আর তার বিচারের ব্যাপারটা নিয়ে বেসিক্যালি আমার মনে হয় যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী আপনার ঢাকার যে শাখাটা আছে, মানে উনি যেই থানায় মামলা করছেন, শাহবাগ থানা সম্ভবত, আরেকটা হচ্ছে কোথায় জানি লালবাগ থানা সম্ভবত, যাই হোক ওই থানাতে আপনার তার যে দায়েরকৃত মামলাগুলা
সেগুলোর ব্যাপারে আমি নিজেও একটু আশ্চর্য হই। ধরেন তার পক্ষে কিন্তু এই মুহূর্তে আপনি দৃশ্য তো দেখেন কারা কারা কাজ করছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কাজ করছে, বা আওয়ামী লীগের একটা বড় অংশ তাকে সাপোর্ট করছে। ইভেন গণমাধ্যমগুলো মূলধারার টেলিভিশন, তারপর হচ্ছে তাদের প্রিন্ট মিডিয়া, সবাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু কোনো এক কারণে মেইন আসামিরা তার দাবি অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। ভিপি নূর তো বাদে দিলাম, আরও কয়েকজন তো আছে, তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে না। এটা আসলে আমার কাছে একটু রহস্য লাগে। আমার ওই দিন এক ভাই বলছিলেন যে এটা আসলে একটা কি বলা হয় যে অদৃশ্য শক্তি, কিন্তু অদৃশ্য শক্তিটা আসলে কার? নূর ভাইয়ের পিছনে বা এই সংগঠনের পিছনে অদৃশ্য শক্তিটা আসলেই কে? আজকে ছাত্রলীগ হয়তো আমি বুঝতাম যে আপনি দেখেন যে এই ঘটনার পরে বাংলাদেশে এই পর্যন্ত দায়েরকৃত প্রত্যেকটা মামলা ধর্ষণের সাথে যেগুলো রিলেটেড হোক, বিয়ের প্রলোভন বা জোরপূর্বক, সব আসামিগুলা কিন্তু আপনার পড়াপট অ্যারেস্ট হয়ে গেছে। ওইখানে সহযোগী মহযোগী দেখে নাই, সব অ্যারেস্ট করে ফেলছে। কিন্তু এইখানে মূল যে আসামি আপনার মামুন সহ আরও কয়েকজন আছে, নূরের কথা বাদ দিল আরও 5 জন আসামি আছে, এদেরকে আসলে এখন পর্যন্ত কেন পুলিশ গ্রেপ্তার করছে না, সেটা একটা বড়ই আপনার মনে কি বলা হয় যে দশম আশ্চর্যের বিষয় আমার কাছে দুনিয়ার জমিনে। আমি বুঝতেই পারি না যে কেন আসলে অ্যারেস্ট করা হচ্ছে না। আপনি স্বীকার করেন আর নাই করেন, এই মুহূর্তে ধর্ষণ মামলার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী স্ট্যান্ডে আছে এই মামলাটা। আর যেটার মধ্যে আপনার মানে সবচেয়ে বড় বড় যেই সাপোর্টগুলো দরকার সবগুলো আছে। বাট কোনো না কোনো কারণে পুলিশ এই মুহূর্তে এটা সম্পর্কে আর কোনো প্রসিডিং করছে না। বাট আমরা চাই, আমি সবসময় চাই ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান হোক। এই ছাত্রীর টাইপের মামলা এই মুহূর্তে হাজারগুলো মামলা বাংলাদেশে আছে। ধর্ষক এখানে মূল আসামি যারা মামুন বা আরও যারা আছে, তাদেরকে প্রথমে পুলিশের গ্রেপ্তার করা উচিত। আর নয়তো আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা কিন্তু বিতর্কে চলে যাচ্ছে। ভাগ্য ভালো যে তারা ছাত্রলীগ করে না। ছাত্রলীগ করলে এতক্ষণে ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা উড়াই দিতাম যে কেন এই আসামিরা অ্যারেস্ট হচ্ছে না। এটা কিন্তু বাস্তবতা একদম শতভাগ। কারণ সিলেট এমসি কলেজ বা আরও যে ধর্ষণকাণ্ডগুলো বা নোয়াখালী বা যেখানে হয়েছে যেটা, বা ধরেন বিয়ের প্রলোভন দেখে ঢাকা উত্তর মহানগরের সভাপতি সবুজ আল সাহাবা, এদের বিরুদ্ধে আমরা যতটা আন্দোলন করছি সার্বিকভাবে, বাট এই ধর্ষণটার বেলায় আমাদেরও ওই যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেক কিছু আছে। সত্য মিথ্যা অবশ্যই আইনের মাধ্যমে বের হয়ে আসবে। নূর কোনো সামান্য একটা মানুষ না যে ফুদিলে উড়া যাবে, চাইলেই ফাঁসাই দিতে পারবে। সো এখানে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আছে। এখন সত্য মিথ্যা সেটা তো আইন প্রমাণ করতে হবে। আমি আপনি সারাদিন বসে চিল্লাইলেও কোনো কাজ হবে না। এই ছাত্রীর যেই অভিযুক্ত যারা আছেন সবাইকে প্রথমে পুলিশের হেফাজতে নেওয়া উচিত। তারপরে পরবর্তী সময় সেখান থেকে সত্য মিথ্যা যাচাই করে যদি মামুন কি বলা হয় নির্দোষ হয়, সে মুক্ত হবে, সোহাগ নির্দোষ হয়ে মুক্ত হবে। বাট তাদেরকে গ্রেপ্তার করাটা আসলেই জরুরি। নূর ভাইয়ের যে বিষয়টা আমি সবসময় বলি, উনি এই মামলাতে 24 ঘন্টার ভিতরে জামিন পেয়ে যাবেন, এটা আপনি যদি আইন বুঝে থাকেন। ওনার জায়গাটা খুবই সিম্পল, যে বিচার দিছে উনি বিচার করে নাই, না উনি দেশের বিচারক না যে উনি বিচার করে নাই কেন এটা কোনো ক্রাইম হবে। সহযোগী বলতে দুইটা শব্দ আছে, একটা আছে প্রত্যক্ষ শারীরিকভাবে লাঞ্ছিত করছে, আর আরেকটা আছে যে বিচার দিছি ভাই আমার বিচারটা কইরা দেন, সেইটা আলাদা। ঠিক আছে? তো যাই হোক, আমরা আশা করি এই ছাত্রী যদি অরিজিনালি করোনায় আক্রান্ত হয়ে থাকে সে সুস্থ হবে। আর কি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।